সবকিছু ছেড়ে একদিন চলে যেতে হবে এক অচেনা দেশের দিকে, অচেনা রাস্তার দিকে পাড়ি দিতে হবে। মন চাক আর না চাক, নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণাদায়ক যন্ত্রণা, একটা কঠিন কষ্ট আপনাকে আমাকে একদিন সইতে হবে, সম্মুখীন হতে হবে। সেই দিন বুঝতে পারবো তৃষ্ণা আসলে কাকে বলে। বুকের তৃষ্ণার কষ্ট যে কতটুকু যন্ত্রণাদায়ক সেদিন হয়তো উপলব্ধি করতে পারবে। একদিন চলে যেতে হবে সবকিছু ছেড়ে, সবকিছু ফেলে, যতই আপন হোক, যতই প্রিয় হোক, যতই কাছের হোক। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যখন ডাক চলে আসবে, একটা সেকেন্ড আর থাকার কোনো সুযোগ আপনার আমার হবে না। কিন্তু সৌভাগ্যবান তো তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সেই চলন্ত রাস্তার মধ্যে আমলের নূর দিয়ে আলোকিত করে রাখে, ঈমানের নূর দিয়ে রাস্তাকে আলোকিত করে রাখে। সুবহানাল্লাহ। ওই আলোটা এত প্রখর, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত রাস্তা পুরোটাই আলোকিত হয়ে থাকে। আল্লাহর রহমতের ছায়া নিয়ে সেই বান্দা হাসি মুখে দুনিয়ার থেকে কষ্ট ছাড়া জান দিয়ে যেতেও পারে, আবার আখিরাতে ইজ্জত পেয়ে জান্নাতেও চলে যেতে পারে। বুদ্ধিমান তারা, আমরা বুদ্ধিমান নই, আমরা হচ্ছে চালাক টাইপের বোকা। আমরা চালাক টাইপের বোকা, আমাদের ভাব, বিহেভিয়ার, কথাবার্তা, চালচলন হচ্ছে আমাদের মতো বুদ্ধিমান, আমাদের মতো কর্মী, আমাদের মতো চালাক পৃথিবীতে আগে নেই। দিন শেষে যখন জীবনের হিসাবটা টান দিলাম, আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়, তখন দেখতে পাবেন আপনার আর আমার মতো বোকা, আপনার আর আমার মতো গাধা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। কিভাবে বুঝতে পারবো? যখন দুনিয়ার চশমা দিয়ে দেখি, তখন 2 নম্বরই টাকা কামানোটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ মনে হয়, অন্যকে ঠকানোটা আমাদের কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়, অন্যের জায়গা দখল করাটা বুদ্ধিমানের কাজ মনে হয়। একটা দুইটা কথা কাউকে শোনাই দিয়ে তার মুখটা বন্ধ করে দিয়ে অন্তরে আঘাত দিয়ে যেতে পারলে আমরা যেন চালাকের একটা পরিচয় দিই। না রে ভাই, যখন আখিরাতে চশমা দিয়ে নিজের আমল নিজে দেখতে থাকবো, তখন দেখবো আমাদের মতো বোকা, আমাদের মতো গাধা, আমাদের মতো অপরাধী, আমাদের মতো অযোগ্য বলতে আসলে কেউ নাই। যারা আখিরাতকে অন্ধকার করে দুনিয়াকে আলোকিত করার চেষ্টা করে, তারাই হচ্ছে মূলত গাধা। আর যারা দুনিয়াকে আলোকিত করে আখিরাতকে আলোকিত করে, তারাই হচ্ছে সত্যিকার সফল এবং বিজয়ী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিরা হচ্ছে সেই দলের মানুষ। বুঝতে পারছেন? আমরা হচ্ছে বোকা দলের মানুষ, আর আল্লাহ ওয়ালারা হচ্ছে বুদ্ধিমানদের দলের মানুষ। আমি কি বুঝতে পারছি? মরণ সবার আছে, আমি আমার শুনতে পাচ্ছি মরণ সবার আছে। ভিতরে এখান থেকে সবসময় সামনের সাথে দেখা দিয়ে আমরা অনেক সময় দূরের মানুষ শুনে লাফা যদি কাছে আপনারা না শুনতে একবার বলে একদিন সবাইকে চলে যেতে হবে, ইচ্ছা করলেও যেতে হবে, না করলেও যেতে। আমি আমার ভাইদের কাছে জানতে চাই, মৃত্যুটা যদি আপনার এমন হয় যে আপনি মসজিদে ঢুকেছেন, আল্লাহর বলে আপনার মৃত্যু হয়েছে, তাহলে কেমন হবে? আনন্দের মনে হয় আপনার মৃত্যুটা যদি এমন অবস্থায় হয়, আপনার শরীরটা আল্লাহর মসজিদের ভিতরে আপনার চলে যাবে। আর যদি আপনার মৃত্যুটা এমন অবস্থা হয়, আপনার শরীরটা আল্লাহর মসজিদের ভিতরে, আপনি দাঁড়িয়ে আছেন নামাজে, আপনার পজিশন হচ্ছে সিজদায়, কপালটা সিজদায়, নাকটা সিজদায়, হাতটা সিজদায়, রবের দরবারে সিজদা অবস্থায় যদি আপনার জানটা বের হয়ে যায়, আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হয়ে গেছে। কেউ তো মরতে চায় না, সবাই বাঁচতে চায়, কিন্তু যখন মরণের কথা চলে আসলো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে মৃত্যু হবে, মরণের কথা চলে
অন্য সময় দেখেছেন প্রত্যেক দিন 5 ওয়াক্তে আল্লাহর ঘরে এবং মসজিদে নববীর মধ্যে ফরজ নামাজের পরে জানাজার নামাজ পড়া হয় প্রত্যেক দিন। অসুস্থ হলে মানুষ দোয়া করে, দোয়া চায়, আমার একটু দোয়া করে আল্লাহ যেন অসুস্থ হয়, মানে আমার কিছুদিন বেঁচে থাকে। মানুষ সবাই চায় বাঁচতে, মরতে কেউ। আমরা জান্নাত সবাই চাই, জান্নাত পাওয়া হয় মরণের পরে, হাসরের পরে। জান্নাত সবাই চায়, কিন্তু মরতে কেউ চায় না। আমাদের কথা হচ্ছে, কনসেপ্ট হচ্ছে মরা আছে না ডাইরেক্ট জান্নাত। সত্য না মিথ্যা তারা বলে, মানুষের একটা হ্যাবিট হচ্ছে আমরা বাঁচার জন্য যা দরকার তা করবো। কোন আপনজন যখন অসুস্থ হয়ে মেডিকেলে যায়, অনেক সময় এমনও শোনা যায় আশেপাশের কাছের মানুষগুলো বলে, ডাক্তার সাহেব টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, যা লাগে তাই দিব, ওনাকে একটু বাঁচানোর ব্যবস্থা করবো। যখন ডাক্তারের মধ্যে এসে বলে যায় এটা কোনো প্রাইভেট গাড়ি নয়, এটা কোনো মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি নয়, কিংবা এটা কোনো লাক্সারি কোনো ফ্ল্যাট নয় যে টাকা দিবেন পাবেন, টাকা দিবেন পাবেন, এটা এই জায়গা নয়। এখানে টাকা দিয়ে হয় না, এখানে দোয়া দিয়ে হয়, রবের রহমত দিয়ে হয়। আপনার যদি এত বেশি চাওয়া থাকে উনি বাঁচুক, আর দেরি করিয়েন না। আমাদের কাজ আমরা করি, আপনার কাজ আপনি করেন। উনি বলে ডাক্তার মহোদয় রোগী আপনার কাছে, আমার কাজ কি? ডাক্তার মহোদয় বলে আমার কাজ চিকিৎসা করা, অপারেশন করা, সেবা দেওয়া, আমি আমার কাজ করছি। আর যিনি সুস্থ দেওয়ার মালিক আপনি, ওই রবের দরবারে সিজদায় পড়ে যান, নামাজে পড়ে যান। সুবহানাল্লাহ। আমার কাজ হাত চালানো, সুস্থতা ওনার হাতে। আমার কাজ প্রেসক্রিপশন লেখা ওষুধ শনাক্ত করে দেওয়া, সুস্থতা ওনার হাতে। আমরা উসিলা, আমরা ট্রাই করতে পারি, সুস্থতা আমাদের হাতে নাই। সুস্থতা একমাত্র যার হাতে, ইমানদার ভাইরা বুলন্দ আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সুস্থতা কার হাতে? আল্লাহ। যারা টাকা লাগাবে ডাক্তার বলে সম্ভব, রাস্তার পাশে মানুষগুলো একটু চেষ্টা করি আমাদের কথা যদি না হয় আর মাত্র 10 মিনিট কথা আমি দেয় হস্টেল যেতে বেশি হমা হানার হমা হসবো লাগেননি, হলো হানার হমা হসবো লাগেননি। চলি মনে ইনশাল্লাহ কিছুক্ষণ, কেউ কোনো আপত্তি নাই তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। টাকা দিয়ে বাঁচানো সম্ভব? পৃথিবীর সবাই বাঁচতে চায়, দরকার এমন অনেকে আছে চিকিৎসা করাতে গিয়ে জায়গা সম্পত্তি সব বিক্রি করলে চিকিৎসা করেছে, তাহলে সেদিকে বাঁচানোর মতো হয়। অনেক সময় মানুষ আপন মানুষের উপর বিরক্ত হয়ে যায়, বাধ্য হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যদি তার পিছনে অনেক টাকা
সারাদিন যদি ডাক্তার চিকিৎসা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, সারাদিন যদি তার শরীরের তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়, একটা সময় আপনারাও বিরক্ত হয়ে যায়, তখন আর ভালোবাসা থাকে। আর অনেকে ভালোবেসে বাধ্য হয়ে করে, কিন্তু তারপরও মনে মনে একটা বিরক্ত। আর যখন তার পিছনে চিকিৎসার কাজে টাকা খরচ করতে করতে জায়গা বিক্রি করা লাগে, ফ্ল্যাট বিক্রি করা লাগে, গাড়ি বিক্রি করা লাগে, একটা সময় মানুষ বলে ফেলে মরেও গেল, মাইরাও গেল, সব নিয়েও গেল, নিজেও চলে গেল। দুনিয়ার একটা নিয়ম, মানুষ সর্বদা বাঁচতে চায়, কিন্তু তার যুগ হয়ে যায়, অবাক হয়ে যায়। আমার মুরব্বীরা হয়তো অনেকে আমার সাথে দায়িত্ব পোষণ করবেন। অনেক সময় মুরব্বীরা উমরা করতে গেলে, হজে গেলে, আল্লাহর ঘরে গেলে, মদিনা শরীফে গেলে, এখান থেকে মানুষকে বলে ভাই দোয়া করিস আমার যেন আর আসতে না হয়, দোয়া করিস আমার যেন আর আসতে না হয়, দোয়া করিস আমার মৃত্যুটা যেন মক্কাতুল মুকাররমায় হয়ে যায়, দোয়া করিস আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়ে যায়। ভাই একটু দোয়া করিস আমার শেষ নিঃশ্বাসটা যেন আল্লাহর ঘর তাওয়াফ করতে করতে হয়ে যায়, আল্লাহর ঘর তাওয়াফ করতে হয়ে যায়। আমার জবানে থাকবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। আশিকরা আওয়াজ দিয়ে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দোয়া করিস ভাই যেন আমার মৃত্যুটা আল্লাহর ঘর দেখতে দেখতে তাওয়াফ করতে করতে হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন আরফার ময়দানে হয়ে যায়, মুজদালিফাতে হয়ে যায়, মিনাতে হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন ইহরামের কাফন পরা অবস্থায় হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাতু সালাম দেওয়া অবস্থা হয়ে যায়। এক কথায় সবাই দুনিয়াতে আসতে চায়, কিন্তু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কথাই আসলে মানুষ অনেকেই বলে ভাই দোয়া করিস আমার মৃত্যুটা যেন ভালো হয়, ভাই দোয়া করিস আমার জান্নাত যেন ঘরে বের হয়। জগৎ অবাক হয়ে বলে সবাই সব থেকে বাঁচতে চায়, কিন্তু মুসলমানরা এমন করে কেন, মুসলমানরা এমন করে কেন? তখন মুসলমান উত্তর দেয়, আরে মুসলমানদেরকে তোমরা ব্রেন দিয়ে বুঝতে পারবে না। মুসলমানদেরকে বুঝতে গেলে একটা অন্তর দরকার, যে অন্তরে আদবে মুস্তাফা থাকতে হবে, যে অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, যে অন্তরে আল্লাহর বিশ্বাস থাকতে হবে। মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে থার্মোমিটার দিয়ে মাপা যায় না, মুসলমানদেরকে কম্পিউটার দিয়ে যাচাই বাছাই করা যায় না। সত্যিকার মুসলমানদেরকে হৃদয় দিয়ে বুঝতে হয়, হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। মুসলমানদের প্রেম তোমরা কল্পনা করতে পারবে না। মরণ তো একদিন আছে, কিন্তু আমার মরণটা যদি মক্কাতুল মুকাররমায় হয়, মদিনাতুল মুনাওয়ারা হয়, আল্লাহর রাস্তায় হয়, তাহলে আমার চাইতে বড় সার্থকতা সবল ব্যক্তি আর পৃথিবীতে কেউ থাকবেও না। কিছু বলার শান্তি আছে, কিছু বলার কিছু বলার কোনো মানুষ যদি স্বাভাবিকভাবে মারা যায় তাকে কাফন পরানো হয় কি হয় না? যখন কাফন পরায় গোসল দেওয়ার পরে তখন তার মুখ ঢেকে দেয়, কিন্তু কোন মানুষ যদি এহরাম অবস্থায় মারা যায় মুখটা খোলা রেখে দেয়, যদি এহরাম অবস্থায় মারা যায় তখন যদি দেখেন অবস্থায় ইন্তেকাল হয়েছে। ইসলাম কত সুন্দর, বিয়ের যাত্রায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সামনে থাকে, বর পিছনে থাকে। আজকের অনুষ্ঠানের মূল হচ্ছেন ভিআইপি গেস্ট।
সামনে কিছু থাকবে, রাস্তা ক্লিয়ার করে রাস্তা কি করে ক্লিয়ার করে। কেউ আগাম দিয়ে জানিয়ে দেয় জামাই আসছে। যতই বিএনপি হোক, বিএনপি জামাই থাকে, স্বামী থাকে, বর থাকে পিছনে, কিন্তু মানুষ যখন মারা যায়, কিন্তু মানুষ যখন মারা যায়, লাশটা যখন খাটিয়াতে উঠে, ইসলাম এমন সম্মান দিয়েছে একজন মৃত ব্যক্তিকে, সে যেই হোক, ইসলাম বলে তাকে সামনে রাখো। ইমামগণ পিছনে যাও, মুফতি মুহাদ্দিস পিছনে যাও, এমপি মন্ত্রী পিছনে যাও, সমাজের সর্দার পিছনে হাঁটো, বাবারা পিছনে হাঁটো, দাদা নানা পিছনে হাঁটো, বয়োজ্যেষ্ঠ পিছনে হাঁটো, পাওয়ারফুল ব্যক্তি পিছনে হাঁটো, টাকাওয়ালা পিছনে হাঁটো, টাডুওয়ালা পিছনে হাঁটো, ফ্যাক্টরির মালিক তুমি পিছনে হাঁটো। আজকে ওকে সামনে দাও। জগৎ বলে আমি এত বড় পাওয়ারফুল হওয়ার পরেও আমি পিছনে, কিন্তু একজন রিক্সা চালক খাটিয়ে ওঠার কারণে সামনে। ইসলাম তুমি যেহেতু মর্যাদা দিয়েছ, নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে, কারণটা বড্ড জানতে ইচ্ছে করে। তখন ইসলাম বলে তুমি এখনো যেটা হতে পারোনি, সে সেটা হয়েছে। বলে যে কি হয়েছে? বলে যে প্রত্যেকটা মৃত ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহ কি সামনে যাও, এ বক্তা পিছনে, এ আলোচক পিছনে, ও মসজিদ ওয়ালা পিছনে যাও, কে জোর হন বলে, ও এমপি পিছনে, ও চেয়ারম্যান পিছনে, ও আইফোন ওয়ালা পিছনে, ও স্যামসাং ওয়ালা পিছনে, ও ফ্ল্যাটের মালিক পিছনে, ও বাড়ির জমিদার পিছনে। মালিক হলো আমার ঘরের দারোয়ান, সারা জীবন আমার পিছনে হাঁটছে, আজকে গেলে আমি পিছনে। তুমি এখনো রোগা মেহমান হতে পারো না, সে মেহমান হয়ে গিয়েছে। আপনারা শুনলে তাজ্জুব করবেন, অবাক হবেন, অনেক অন্য ধর্মের মানুষ ইসলামের এই শেষ যাত্রা দিয়ে গবেষণা করে দেখে মুগ্ধ হয়ে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। প্রত্যেকটা দিন ইসলাম ধর্মে হাজার হাজার মানুষ স্বইচ্ছায় কালিমা পড়ে মুসলমান হচ্ছে। মুসলমানের সংখ্যা কেউ কমাতে পারবে না। চেষ্টাকারী চেষ্টা করেছে, করছে, করবে। এই শত্রুতা আজকের থেকে নয়, নিয়তের শত্রুতা এক, স্টাইল ভিন্ন হয়েছে। তবে জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলামকে ধ্বংস করা যাবে না, কোরআনকে ধ্বংস করা যাবে না, নবীর ইজ্জতকে ধ্বংস করা যাবে না, ইসলামকে ধ্বংস করা যাবে না। কারণ ইসলামের হেফাজতকারী, রক্ষাকারী স্বয়ং রব্বুল আলামিন নিজেই। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন সিডেনকে হতা হয়েছিলেন আমার বক্তব্য। সিডান একদম বাইরে বেগে 4-5 দিন তো আমার সিডান